কোটা সংস্কার আন্দোলন আর সহিংসতা ঘিরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ কারণে শিক্ষা খাতে দেখা দিয়েছে স্থবিরতা। এতে দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা সংশ্লিষ্টদের। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তাদের। কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির কারণে বন্ধ প্রাথমিক, মাধ্যমিক সব পর্যায়ের স্কুল, কলেজ সহ পাবলিক প্রাইভেট সব ধরনের বিশ্ববিদ্যালয়। চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা বন্ধ রাখা হয়েছে আগামী 1 আগস্ট পর্যন্ত। সব মিলে এক ধরনের স্থবিরতা চলছে শিক্ষা খাতে। শিক্ষকরা বলছেন, যে কোনো উদ্ভূত পরিস্থিতির আঘাত প্রথমেই আসে শিক্ষাঙ্গনে। আর কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের হওয়ায় এবারও এর ব্যতিক্রম হয়নি। এসএসসি পরীক্ষার্থীদের উপর একটা চাপ পড়ে গেল, তো সেটা পুরোটা মনে হয় অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় আমাদের জন্য। এটা গ্যাপ পূরণ করাটা অনেক কঠিন হয়ে যাবে। তারা করে এটা নভেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট করে ফেলতে হবে পরীক্ষা নেওয়ার জন্য, বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য। তখন অবশ্যই শিক্ষার্থীদের উপর চাপ পড়ে, সেটা নিতে পারার উপর চাপ পড়ে, সিলেবাসটাকে নতুন করে গুছাতে হয়। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে উচ্চশিক্ষায় সেশন জট সহ দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা সংশ্লিষ্টদের। তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তাদের। আমরা দেখবো যে ঠিক আছে, একটা শান্তিপূর্ণ পরিবেশের জন্য সেদিকে এগিয়ে যায়, এটাই আমি আস্থা রাখি। ওই মুহূর্তে একমাত্র হলো যে যাতে করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারে তার ব্যবস্থা করা। একই সাথে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলে মনে করেন তারা। আর্থিক সমস্যা হলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেটা দেখব, আর মানসিক প্রবলেম থাকলে আমাদের একটা স্টুডেন্ট কাউন্সিলিং সেন্টার আছে, সেটার মাধ্যমে দেখব। আর শিক্ষার কোনো সমস্যা থাকলে শিক্ষকরা আছে, আমরা সেইভাবে দেখব। আমরা তাদেরকে কিভাবে বুঝাতে পারি সেই সক্ষমতা, সেই দক্ষতা এবং সক্ষমতা আমাদের থাকতে হবে। এটাই আমাদের এই মুহূর্তে অত্যন্ত অপরিহার্য বলে আমি মনে করি। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।